আপনি যেদিন মারা যাবেন, হায়াত আছে আর 1 সেকেন্ড, কয় সেকেন্ড? 1 সেকেন্ড। ওই 1 সেকেন্ডে ওই সময় ইবলিস আপনার কাছে সুরত করে আসবে, যখন আপনার সাক্কাতুল মউত চলে। আহা, ওই সময় ইবলিসে সুরত করে আমরা থেকে ইমানটা লই শেষ করে দিবে আপনার 6টা স্টেশনে ব্রেক দিয়া আপনার রুহুটা বাইর করবে আর চাইলে। কত কষ্ট আপনাকে দিবে। কাল্লা ইযা বালাগাতিল হুলকুম ওয়া হিনাইযিন তানজুরুন, যখন রুহুটা হুলকুমে আইব তখন তোমরা সব দেখতে পাইবা। আসমান জমিনের রহস্য, জান্নাত জাহান্নাম আর স্বাধীন সব লক্ষ্মীয়ারা নাজিয়ারা কিল্লা এই ছবি দেখবি, সব দেখো। এই বাকি ইবলিসটা চলিয়ে গেল। হাসি করবো, আপনার তো সাক্কাতুল মউত চলে, আচ্ছা কে বলে? আমি তো মা, আমার বলছি মায়ের শুরুতে আইবো, আপনার কৃষ্ণবধূর শুরুতে। আর বাবা চিন্তিত কি? চিন্তিত গো মা, এত কষ্ট আছে, আপনার তো কষ্ট কেন? লাইলিল্লাহ হচ্ছে না, দূর লাইলিল্লাহ বুয়া। ও মা আপনি কি কর? কিন্তু আপনার একটা অবস্থা করে আছে, মা আজ গোসল আগে মসজিদে জানার সাথে, হ্যাঁ তাই কবর তো দিয়েছি, ইসলাম বুয়া। আসলে এটাকে এটাকে আর আপনি কি স্বাভাবিক অবস্থায় আছেন না অস্বাভাবিক? আমরা হায়াত পয়সা কে আপনি এশিয়ান হাইওয়ে অ্যাক্সিডেন্ট করে মগজটা খুলে গেছে ট্রাকে, 1 সেকেন্ডে জিবেরা লয়। এই সাক্কাতুল মউতে ইবলিস আইব ওয়াসওয়াসা দিয়ে আপনাদের এই রূহ কবজের সময় একটা ইমানটা বুঝবে। তাবাসালু শাইতানে ইস ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের রাসূল তরিকা কুফরি করে, যখন কুফরি করে নাকারাকা তাফসিরি ইবলিসের মনে আয়াতের কোলে পৌঁছিয়ে বারে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি রব্বুল আলামিনের ডরাই। আচ্ছা জি, তুই হাজার হাজার মানুষের ওয়াজ করছিস, মনে তুই ইমান হারা গেছিস, তাই জানি। এই ফাঁকে আযরাইল আলাইহিস সালাম ওয়ান নাযিআত গারকা, নিষ্ঠুরের মতো টানি আমার লোটাকে নিয়ে মনুষ্য দেখল রব্বি জিউন লাআল্লি আ'মালু সালিহান। আল্লাহ আমার এই 1 সেকেন্ড হায়াত দেন না। আল্লাহ বলো, তুই নামাজ করছিস আফসোস, প্রতিদিন 50,000 20,000 মাল হয়েছে, তো দেখতে মানছি তুই তো মানুষের ওয়াজ করছিস। ওয়াইজা যা আজালুন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, হায়াতের নির্ধারিত সময় কত সালের কত তারিখ কতটা কয় মিনিটে কোন সেকেন্ডে কোন মুহূর্তে তুই মারা যাবি, তুই ওয়াজ করছিস না? ওর হায়াত চাও থেকে ওর হায়াত তো শেষ। পৃথিবীর কেউ জানতো না আফসারে যে কাফের। এই যমুনা মদিনা বাস করে দৌড়টি লাকসাম শরীরে আরে জামানা দিয়ে কাটবি, আমরা আগুন নাপিস যাবাই আরে দেখো আলাপ করো আপনার দিয়ে বহুত মাল কমাই আপনাদের তো কাছে কেউ জানতো না। এসে কথা না, আমি জীবন হারাম সাক্ষাতের মহত্ব তুমি বোঝো না। তোমার যে আমি কোন মেডিসিন দিয়ে তুমি তো হাসা আইয়ে তোমার কলিজা বাড়ি করে যাবে কথা, তুমি ওয়াজের লজিকটা এখন ধরতে পারো না। আল্লাহ আলাইহিস সালাম নবীর সালাতে রিমান্ডার আদা করেছে, নবী লোক বলতে আছে, নবী কাজে দিছে পাঁচে কাম একটু হাতের আমাদের লিখিত বাক্স, তুই আমি কিতাবে ছুটি দেখো, ওই রাসূলুল্লাহ কিচ্ছু করি না কথা কও, তুই আমরা কি করছো তুই দেখো, ওই রাসূলুল্লাহ আমার শুনো শাহাদাত আঙ্গুলিটা আমার বুকে টাচ করছে, তার কথা ওতে আসলে কিতাবে ছুটি দেখো, ওই রাসূলুল্লাহ কিচ্ছু করি না। আমার কাছে মনে হয়েছিল আল্লাহ 7টা আসমান জমিন দিয়ে তুই আমার কলিজাতে চাপ দিছ। আমার মহিবালের মনের গুলো লক্ষ্মীয়ারা তারা 10টা বগরিয়ে 10টা অপারেশন আগের অপারেশন প্যারালাইসিসের 10 বছর ছিল, তার অর্ধেক অঙ্গ তারপরে হয়ে গেছে, এই ফসি গেছে, তাইলে ফসিয়া তৈরি করছে। এই কঠিন সময়ে যদি তুই এত কষ্ট দেশ, তারা কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ বলব, ও ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ সাক্কাতুল মউত আমার কাছে আর না। কথাটা বুঝছে? আমি বুঝতে সহজ সাক্কাতুল মউত বাবা, এটা মই বলে গরু যাওয়াইনি কাকু কথা কইও মাগো মা বলে শুনবে হয়নি। দেখছিস নি এই প্রাণীদের প্রাণটা যে কষ্টটা কেমন,
আবার বাবা করি গরুর মাথাটা ফেড়ে এইভাবে করি উঠে শেষবারের মতো মারে ডাকে চিচ্ছিরে রক্তটা মাথা আরে কষ্ট চোখ দিয়ে গছার না ভাই যা গরুর খেয়াল নাই সাক্ষাতের মতো সেইভাবে মাথা ভাবে ফিরে রে দেশের না কেন রাস্তা দেখবি যে মুতির জন্য দিছে লাদা ভাই দিছে দেওয়া করেছে তোদের তো সে অলক নাই বুঝলি কি